40 জন শ্রমিক 120টি গাছের মধ্যে 60টি গাছ 8 ঘন্টায় কাটার পর 8 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লো এবং কাজ ছেড়ে দিল। সমস্ত গাছগুলি কাটতে মোট কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটাকে যখন আমরা করব, যদি শর্ট নিয়মে করি, আমরা এটাকে যখন শর্ট টেকনিকে করব, দেখো কীভাবে করব। আমাদের এখানে টোটাল প্রথমে 40 জন শ্রমিক ছিল, এরা হচ্ছে 8 ঘন্টা করে কাজ করেছে, তাহলে টোটাল টাইম লেগেছে এত, বাই কাজের পরিমাণ 60টা গাছ কেটেছে। এবার দেখো 8 জন অসুস্থ হয়ে পড়েছে, তাহলে 40 বিয়োগ 8, সময় আমাদের এখানে বলে দেয়নি দ্বিতীয় ক্ষেত্রটায়, মানে যখন এরা করবে। আর বাকি গাছ কত, 120 বিয়োগ 60, তাহলে আমরা যদি হিসাব করি 40 ইন্টু 8 বাই 60 ইকুয়াল টু 32 ইন্টু এক্স বাই 60। 60 কেটে গেল আমাদের, 32 দিয়ে কাটলে হচ্ছে এটা 4, এদিকে কাটলে হচ্ছে 10, তাহলে এক্সের ভ্যালু আমাদের কত আসবে, 10। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় শর্ত অনুযায়ী, মানে প্রথমে 40 জন কাজ করার পরে 60টি কাজ কাটার পর বাকি 60টা কাজ কাটতে তাদের কত সময় লাগবে, 10 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত হবে, টোটাল টাইম হবে হচ্ছে 8 ঘন্টা যোগ 10 ঘন্টা সমান টোটাল 18 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ মেথডে যখন করব তখন আমরা কীভাবে করব, এখানে আমরা প্রথমে লিখে নেবো একটা টেবিল বানিয়ে নেবো, ত্রৈরাসিক পদ্ধতিতে করবো যেহেতু। তাহলে প্রথমে লিখব শ্রমিক ব্র্যাকেটে হচ্ছে জন, এখানে লিখব গাছের সংখ্যা, ব্র্যাকেটে হচ্ছে টি, আর এখানে আমরা লিখব হচ্ছে সময়টা আমাদের এখানে একক হচ্ছে ঘন্টা, ব্র্যাকেটে সেটা। তাহলে প্রথমে বলে থাকবে 40 জন শ্রমিক 120টা গাছের মধ্যে 60টা গাছ কেটেছে, 60টা গাছ কেটেছে 8 ঘন্টায়। এইবার 8 জন শ্রমিক তো চলে গেছে অসুস্থ হয়ে, তাহলে 40 বিয়োগ 8 সমান 32 জন শ্রমিক এখন পড়ে আছে। এখন কতগুলো গাছ কাটতে হবে, মোট গাছ যেহেতু 120টা ছিল তার মধ্যে 60টা কাটা হয়ে গেছে, তাহলে আরও 60টা কাটতে হবে। তাহলে এদের কতটা সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখব কি, তাহলে 40 জন শ্রমিক, যেটা বের করতে হবে সেটা সবার ডান দিকে থাকবে, শ্রমিক 60টি গাছ কাটতে সময় নেয়, গাছ কাটতে সময় নেয় হচ্ছে 8 ঘন্টা, ঠিক আছে। তাহলে একজন শ্রমিক একটি গাছ কাটতে তাহলে অনেক সময় নেবে তো আমাদের, তাহলে 40 গুণ 60 গুণ 8, এত ঘন্টা সময় নেবে, কারণ যেহেতু একজন শ্রমিক কাজ করবে। এবার আমাদের দেখো 32 জন শ্রমিক হাতে পড়ে আছে, 8 জন যেহেতু অসুস্থ হয়ে গেছিলো, তাহলে 32 জন শ্রমিক আরও 60টা গাছ কাটবে, যেহেতু অবশিষ্ট 60টা গাছ আছে, সেই গাছ কাটতে তার সময় নেবে কত ঘন্টা, কম ঘন্টা সময় নেবে। এটা যদি ব্যস্ত সম্পর্ক আছে, তোমরা যদি সম্পর্কটা লেখো, দেখো শ্রমিকের সাথে সময়ের কিন্তু ব্যস্ত সম্পর্ক, দিন, ঠিক আছে, তো ব্যস্ত সম্পর্ক। আর গাছের সংখ্যার সাথে সময় কিন্তু সরল সম্পর্ক, এটা মাথায় রাখতে হবে। যত গাছের সংখ্যা বাড়বে তত বেশি সময় লাগবে আমাদের, যদি শ্রমিক সংখ্যা স্থির রাখি। সরি, এখানে এটা 60টা তলায় যাবে, সরি, এক্সট্রিমলি সরি, এখানটায় গুণ লিখ করে ফেলেছি, এটা 40 গুণ 8 বাই 60 হবে, এটা 40 গুণ 8 বাই 60 হবে এটা, ঠিক আছে। যেহেতু গাছের সংখ্যার সাথে সময় ব্যস্ত সম্পর্কে আছে, আর শ্রমিকের সাথে সময়টা কি আছে, সরল সম্পর্কে আছে। যদি কেউ বুঝতে না পারো 8টা লাইন করতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 40 গুণ 8, এবার উপরে তো 60টা গাছ কাটতে হবে, তাহলে এই 60টা কিন্তু মাথায় চাচ্ছে, মানে লবে গুণ হচ্ছে, আর আগে তো আমাদের হরে 60 ছিল গুণ, আর যেহেতু 32 জন লোক কাটবে তাহলে নিচে 32 গুণ হয়ে যাবে, তাহলে 60 কেটে গেল আমাদের। তো দেখো 8 দিয়ে কাটলে 4টা 32, 4 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে সমান কত, 10 ঘন্টা সময় লাগবে। তাহলে মোট সময় আগে 8 ঘন্টা লেগেছিল, এখন 10 ঘন্টা। অতএব 120টি গাছ কাটতে মোট 10 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।